দীর্ঘ 4 দশকেরও বেশি সময় ধরে দেশের জনস্বাস্থ্য বিষয়ে গবেষণায় কাজ করছেন ডক্টর ফেরদৌসী কাদরী। দরিদ্র মানুষের জন্য সংক্রামক রোগ, বিশেষ করে কলেরা, টাইফয়েড এবং এইচপিভির টিকা সুলভ মূল্যে কিভাবে পৌঁছানো যায় এই লক্ষ্য নিয়ে এগিয়ে গিয়েছেন। তবে দেশে গবেষণায় অর্থ বরাদ্দ কম ও উন্নত প্রযুক্তি নির্ভর গবেষণা কেন্দ্রের অপর্যাপ্ততা রয়েছে বলে মনে করেন তিনি। আন্তর্জাতিক উদারময় গবেষণা কেন্দ্র ICDDRB-তে নিবিষ্ট মনে সহযোগীদের সাথে কাজ করছেন বিজ্ঞানী ডক্টর ফেরদৌসী কাদরী। 1988 সাল থেকে জড়িত আছেন এই প্রতিষ্ঠানে। দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর স্বাস্থ্যের উন্নয়নে, বিশেষ করে স্বল্প মূল্যে কলেরার টিকা উন্নয়নে রেখেছেন বিশেষ অবদান। অন্যান্য সংক্রামক রোগের প্রতিষেধক তৈরিতেও কাজ করে চলেছেন। স্বীকৃতি হিসেবে দেশে বিদেশে অর্জন করেছেন বিশেষ সম্মাননা। সম্প্রতি পেয়েছেন ভিন ফিউচার পুরস্কার। অসামান্য এই অর্জনের পর দীপ্ত টিভির সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, তার বেশিরভাগ পুরস্কার থেকে প্রাপ্ত অর্থ বিজ্ঞান গবেষণায় ব্যয় করেছেন। ICDDRB কতজনকে নিতে পারবে, তার জন্য তো আইদেশি করলাম, যেটা একটা উদাহরণস্বরূপ থাকবে। এটা গবেষণা কেন্দ্র করলে আমাদের দেশের অনেক ভালো হবে, আমাদের সমাজের অনেক ভালো হবে, এবং ছেলেদের ভালো তো হবে, কিন্তু মেয়েদের অনেক ভালো হবে। তবে দেশে গবেষণার দুয়ার অনেকটাই সংকুচিত বলে মনে করেন ডক্টর ফেরদৌসী কাদরী। সায়েন্টিফিক যুদ্ধ হচ্ছে যে সবকিছু তো সাথে সাথে রিওয়ার্ড পাওয়া যায় না। আস্তে ধীরে আমি পেপার লিখলাম, পাবলিকেশন করলাম, 3বার রিজেক্টেড হলো, 4বারে অ্যাকসেপ্টেড হলো। ফান্ডিংয়ের অভাব, পরিবেশের অভাব, এবং এই যে আমি একটা কাজ করলাম, ফান্ড আনলাম, সেটা এনে আমাকে কাজটা তুলে নেওয়াটাও কঠিন। যে আমি লিখেছি আমি এই কাজ করব, আমার জিনিস যন্ত্রপাতি আসতেই অনেক সময় লেগে গেছে। করোনার মতো আগামীতে আরও নতুন সংক্রামক রোগ আসতে পারে, যেগুলোর প্রতিকারে এখনই গবেষণায় উদ্যোগী হওয়ার পরামর্শ দেন তিনি। হাইপারটেনশন, এক্লেমশিয়া সবটাই তো বাড়ছে। স্যালাইনিটি পানিতে বেড়ে গেছে, সয়েলে স্যালাইনিটি বেড়ে গেছে অনেক জায়গায়। নতুন রোগ এবং পুরাতন রোগ আরও বেশি আকারে আসবে। যেমন আমাদের কলেরা কিন্তু এখন যেভাবে বেড়েছে, বা নিউমোনিয়া ফার্স্ট কিলার, দূষিত পরিবেশ, সেটার জন্য ক্যান্সার কিন্তু আমাদের একটা নন কমিউনিকেবল ডিজিজ, কিন্তু যে হারে বাংলাদেশে বেড়েছে, এটা তো আসলে খুবই ভয়ের কথা। গবেষণায় নারীদের অংশগ্রহণ বাড়াতে পরিবার ও সমাজের ভূমিকা আছে বলেও মনে করেন তিনি। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।